মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরায়েল। ইসরায়েল একটি বিতর্কিত দেশ। তারা ফিলিস্তিনের ভূমি দখল করে রাষ্ট্র গঠন করেছে। 1948 সালের 14 মে ফিলিস্তিন ছেড়ে যায় ব্রিটেন, আর ইহুদিরা ঘোষণা করে নিজস্ব রাষ্ট্র ইসরায়েলের। তখন থেকেই ইসরায়েল রাষ্ট্র শুধু টিকেই থাকেনি, বরং তাদের পরিধি আরও বাড়িয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলের একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল। তারা একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়, সেটা পৃথিবীর যে প্রান্তেই ইহুদি লোক হোক না কেন। 75 বছরে বিজ্ঞান, প্রযুক্তি ও অর্থনীতি বা সামরিক দিক দিয়ে বিশ্বে একটা শক্ত অবস্থান তৈরি করেছে ইসরায়েল। এর পিছনের মূল কারণগুলো হলো উচ্চশিক্ষিত ও প্রযুক্তিতে দক্ষ জনগোষ্ঠী, পশ্চিমা সাহায্য, সামরিক শক্তি ও প্রযুক্তির বিকাশ এবং কৃষিতে বিজ্ঞানের বিকাশ। পশ্চিমা সাহায্য। ইসরায়েলের এতটা শক্তির পিছনে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকার একটা বড় অবদান আছে বলে মনে করেন বিশ্লেষকরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার বৈদেশিক সহায়তায় সবচেয়ে বড় অংশ পেয়েছে ইসরায়েল। এছাড়া ইসরায়েলের প্রযুক্তি খাতে প্রচুর বিদেশি বিনিয়োগ আসে। প্রথম বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিন অঞ্চলটিতে 400 বছরের অটোমান শাসনের অবসান ঘটিয়ে উপনিবেশ গড়েছিল ব্রিটিশরা। ইহুদিদের নিজস্ব একটি ভূখণ্ড থাকার বিষয়টি প্রাথমিকভাবে এসেছিল ব্রিটিশ সরকারের তরফ থেকেই। তখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিরা দলে দলে ফিলিস্তিনের ভূখণ্ডে আসতে থাকে। এ নিয়ে আরব ও ইহুদিদের দ্বন্দ্ব বাড়তে থাকে। ফিলিস্তিনি ভূখণ্ডে তখন মুসলমানরা ছাড়াও খ্রিস্টানরাও বসবাস করছিল। ইহুদিদের বসতি গড়ে তোলার প্রেক্ষাপটে আরবরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এই বিক্ষোভ দমনে ব্রিটেন নির্যাতনও চালায় আরবদের উপর। ইসরায়েল জন্মলগ্ন থেকে ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকার সমর্থন পেয়েছে। যুক্তরাষ্ট্র ছিল সেই দেশ যারা ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়। ইসরায়েল রাষ্ট্র যেদিন প্রতিষ্ঠা হয় ঠিক সেদিনই স্বীকৃতি দিয়েছিল আমেরিকা। এছাড়া এটাও মনে করা হয় যে ইহুদিদের সাথে শিক্ষাগত, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক এবং নানা দিক পশ্চিমা চিন্তাধারার সাথে মিলে, যেটা আরবদের থেকে ভিন্ন। এজন্য ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের এক টুকরো পশ্চিমা দেশ হিসেবে গণ্য করা হয়। উচ্চশিক্ষিত ও প্রযুক্তিতে দক্ষ জনগোষ্ঠী। ইসরায়েলের সবাই উচ্চশিক্ষিত ও প্রযুক্তিতে দক্ষ। ইসরায়েল তার শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত শিক্ষাকে অনেক গুরুত্ব দেয়। গবেষণা ও নতুন নতুন আবিষ্কারে তারা সবথেকে বেশি মনোযোগী। ইসরায়েলকে বলা হয় স্টার্টআপ নেশন। মাথাপিছু স্টার্টআপ প্রতিষ্ঠার হারে তারা বিশ্বের অন্যতম শীর্ষে। সাইবার নিরাপত্তা, কৃষি প্রযুক্তি, স্বাস্থ্য প্রযুক্তি, এআই এবং মিলিটারি টেকনোলজিতে তারা অনেক এগিয়ে। ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, স্মার্টফোনের ডুয়েল লেন্স টেকনোলজি, ভিওআইপি কলিং, আইফোনের ফেস আইডি, থান্ডারবোল্ট ইউএসবি চার্জার, ইন্টেল প্রসেসর, মেডিকেলে ইউজ সবচেয়ে ছোট ক্যামেরা, কৃষিতে ড্রিপ ইরিগেশন সিস্টেম, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, আয়রন ডোম সহ অনেক সবজির উন্নত বীজ ইসরায়েলের আবিষ্কার। সিলিকন ভ্যালির পর ইসরায়েলের তেল আবিবে সবথেকে বেশি প্রযুক্তি খাতে বিনিয়োগ হয়। বড় বড় টেক কোম্পানি যেমন গুগল, মাইক্রোসফট, মেটা, অ্যাপল, ইন্টেল প্রচুর পরিমাণে ইসরায়েলের প্রযুক্তি খাতে বিনিয়োগ করে, যা ইসরায়েলের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। সামরিক ও প্রযুক্তির বিকাশ। ইসরায়েলের প্রতিবেশী মিশর, জর্ডান, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন সব কয়টি দেশের শত্রু হওয়া সত্ত্বেও ঠেকানো যায়নি ইসরায়েলের উত্থান। প্রতিবেশীদের সাথে 3টি পুরোদমের যুদ্ধ 1948, 1967 এবং 1973 সালে সংগঠিত হয়, এবং এছাড়াও আরও বেশ কয়েকটি ছোটখাটো যুদ্ধ করেছে ইসরায়েল, কিন্তু একটিতেও তারা হারেনি। ইসরায়েলের সামরিক ও প্রযুক্তিগত আধিপত্য পশ্চিমাদের কারণেই সম্ভব হয়েছে। তবে ইসরায়েলের ক্ষেত্রে দক্ষতার মাত্রাও ভিন্ন। আধুনিক অস্ত্র, সাইবার সিকিউরিটি, আকাশ প্রতিরক্ষা, মিসাইল ব্যবস্থা ও গোয়েন্দা তৎপরতা এসব দিকে বিশেষভাবে মনোযোগ দিয়েছে ইসরায়েল। 2023 অর্থবছরে যৌথ সামরিক প্রকল্প 52 কোটি মার্কিন ডলার অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস, যার মাঝে 50 কোটি শুধু মিসাইল তৈরির খাতের জন্য। রাষ্ট্র হিসেবে ইসরায়েল শুরু থেকেই চেয়েছে সামরিকভাবে শক্তিশালী হতে, কারণ আরব ও রাষ্ট্রগুলোর মাঝখানে তাদের টিকে থাকার জন্য এটি একমাত্র পথ। দেশটিতে অসুস্থ ও বিশেষ ব্যতিক্রম ছাড়া সব নাগরিকের 18 বছর বয়সের পর বাধ্যতামূলক সেনাবাহিনীতে কাজ করতে হয়, তবে এটি শুধু ইহুদিদের জন্য বাধ্যতামূলক। 60-এর দশক থেকেই পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল। ইসরায়েল পারমাণবিক অস্ত্রের প্রকল্পে ফ্রান্স সাহায্য করেছিল। কৃষিতে বিজ্ঞানের বিকাশ। শুধু সামরিক দিক থেকে নয়, অন্যান্য ক্ষেত্রেও সমানভাবে দক্ষতার দিকে এগিয়ে ইসরায়েল। ইসরায়েলের চমক জাগানো সাফল্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাদের কৃষি খাত।
ফিলিস্তিনিদের বিতাড়িত করার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের যখন প্রতিষ্ঠা হয় তখন সেখানে পানি ও উর্বর ভূমির সংকট ছিল। কৃষিভিত্তিক রাষ্ট্র পরিচালনা থেকে একটি হাইটেক অর্থনীতি ব্যবস্থায় রূপান্তরিত হয়েছে ইসরায়েল। অত্যাধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে মরুভূমিতে নানা ধরনের শস্য ফলানোর সাফল্য দেখিয়েছে দেশটি। ইসরায়েলের ফুড প্রসেসিং শিল্প 2020 সালে $19 বিলিয়ন আয় করেছে এবং এই আয় ক্রমাগত বাড়ছেই। স্বাদু পানির অভাব ও মরুর দেশ হলেও জানলে অবাক হবেন, ইসরায়েল নিজেদের চাহিদা মিটিয়ে অন্য দেশে খাদ্য রপ্তানি করে। তাদের কৃষি বিজ্ঞানীরা নোনা পানি দিয়ে ফসল ফলানোর পদ্ধতি আবিষ্কার করে ফেলেছেন। ফলে সমুদ্রের পানিকে কাজে লাগিয়ে তারা কৃষিতে বিপ্লব ঘটিয়েছে। পানির অপচয় রোধে তারা ময়লা পানিকে প্রসেস করে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলেছে। অত্যাধুনিক প্রযুক্তির দিক থেকে ইসরায়েলের প্রভাব রয়েছে। দেশটিতে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করে এমন স্টার্টআপের সংখ্যা লাখের উপরে। এই উপরের বিষয়গুলোর জন্যই ইসরায়েল আজ এত শক্তিশালী এবং ধনী রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে বিশ্বের দরবারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।